পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ পোলাও রান্নাটা রাইস কুকারে কিভাবে এত সহজে তৈরি করা যায় তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে রাইস কুকারের প্যানটা আমরা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, টক দই এবং সাথে পরিমাণ মতো ঘি দিয়ে দিব। যেহেতু এটা মাখিয়ে বসানো হবে তার জন্য ঘিটা আমরা আগে দিয়ে দিব। বিরিয়ানিটা নামানোর আগে আবারও একটু ঘি দিয়ে তারপরে নামানো হবে। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর আজকে আমরা সোয়াবিন তেল দিয়েই মোরগ পোলাওটা রান্না করব। আপনাদের জন্য একটা টিপস থাকবে, সরিষার তেল দিয়ে যদি এটা রান্না করতে পারেন তাহলে এটা স্বাদ আরো অনেক গুণ বেড়ে যাবে। এখন এখানে একটু হলুদের গুঁড়ো এবং একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। হলুদের গুঁড়োটা ইউজ করা হচ্ছে যাতে এটার একটা কালার আসে খুব সুন্দর। 2 চামচ গুঁড়ো দুধ এখানে দিয়ে দেওয়া হলো, যা এতে বিরিয়ানির স্বাদটা আরো বহু গুণ বেড়ে যাবে। এখন এখানে সামান্য পরিমাণের চিনির গুঁড়ো অ্যাড করা হচ্ছে, কারণ চিনিটা এটা স্বাদটাকে বাড়িয়ে তুলবে এবং মাংসটা সিদ্ধ তাড়াতাড়ি হতেও সাহায্য করবে। সাথে স্বাদ মতো লবণটাও দিয়ে দেওয়া হলো এখানে। এখন এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দেওয়া হচ্ছে, এটা 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে, এতে বিরিয়ানির স্বাদটা বাড়বে। এখন এখানে সবগুলো মশলাকে খুব সুন্দরভাবে মেরিনেট করা হচ্ছে। টক দইটা ফ্রিজে থাকার কারণে এটা শক্ত ছিল, তারপরও যতটুকু মাখানো সম্ভব ততটুকুই মাখানো হচ্ছে, বাকিটা রান্নার সময় গলে যাবে। আর টক দইটা এখানে ইউজ করা হবে মাংসের পরিমাণের উপর। এখানে যেহেতু অনেক পরিমাণ মাংস ইউজ করা হবে এর জন্য এখানে টক দইয়ের পরিমাণটাও বেশি হবে। আপনারা যেরকম পরিমাণের মাংস নেবেন ওই অনুযায়ী আপনারা টক দইটা দিয়ে দিবেন। এখন এটাকে ভালোভাবে মেরিনেট করা হচ্ছে। মশলাটা যত ভালোভাবে মেরিনেট হবে বিরিয়ানির স্বাদটাও তত ভালো হবে। মেরিনেট হয়ে যাওয়ার পরে মাংসগুলোকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। সবগুলো মাংস একসাথে দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মশলার সাথে মেরিনেট করতে হবে। ভালোভাবে মেরিনেট করার ফলে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে, যার জন্য বিরিয়ানির স্বাদটাও পারফেক্টলি হবে। আর মেরিনেট করা মাংসটা যদি 1 ঘন্টা আপনারা রেস্টে দিতে পারেন তাহলে বিরিয়ানির স্বাদটা আরো অনেক গুণ বেড়ে যাবে। করা মাংসটাকে 1 ঘন্টা রেস্টে দিয়েছিলাম। 1 ঘন্টা রেস্টে দেওয়ার পরে আমরা এটাকে রাইস কুকারে বসিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। আর একটু কষানোর পরে আমরা এটাকে একটু দেখছিলাম যে কতটুকু হয়েছে, মাংসটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে। তারপরে আমরা এখানে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। যখন দেখলাম যে মাংসটা হালকা সিদ্ধ হয়ে আসছে, জিরার গুঁড়াটা এখানে দেওয়ার পরে আমরা জিরার গুঁড়ার মশলাটা এখানে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এখানে 3-4টা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এতে করে বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বেড়েও যাবে আর কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভারও পাওয়া যাবে। বিরিয়ানির মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে আগে থেকে বেরেস্তা করে রাখা জিনিসটাকে মিক্সড করব আর মাংসটাকে উঠিয়ে নিব। জাস্ট এখানে বিরিয়ানির ঝোলটার সাথে আমরা বেরেস্তা করা পেঁয়াজটা অ্যাড করব। আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালটা এখন আমরা রান্না করা মাংসটার সাথে অ্যাড করে দিয়ে দিব। আর এখানে 7-8টা আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। পোলাও চালগুলোর সাথে মাংসের মশলাটার ঝোলটাকে খুব ভালোভাবে আমাদের মেরিনেট করে দিতে হবে। এখানে 2 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা অ্যাড করে দেওয়া হচ্ছে, এতে বিরিয়ানির টেস্টটা পারফেক্ট হবে। এতে সম্পূর্ণ মশলা ভালোভাবে মিক্সড করে আমরা পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বসিয়ে দিব রাইস কুকারে। চালটা হওয়ার পরে আমরা তারপরে মাংসটা অ্যাড করব, কারণ মাংসটা মোটামুটি সিদ্ধ আমরা করেই তারপরে উঠিয়েছি, বাকিটা আমরা দমে করব। পুরোপুরি কিন্তু আমরা এখানে সিদ্ধ করিনি মাংসটাকে, জাস্ট হাফের মতো মাংসটা সিদ্ধ করা হয়েছে। এই তো ফাইনালি তৈরি হয়ে গেল পুরান ঢাকার মজাদার মোরগ পোলাও। আমার শাশুড়ি আমাদেরকে বেড়ে দিচ্ছিল মোরগ পোলাওটা, আর মোরগ পোলাওটা খেতে খুবই মজা হয়েছিল। কালারটা দেখে বুঝতেই পারছেন, আসলেই অনেক মজা হয়েছিল। আর বিরিয়ানি আর তেহেরি হচ্ছে আমার খুব পছন্দের খাবার। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারেন কার কেমন লেগেছে। আমার দেবরের ছেলের জন্য শীতের শপিং করেছে আমার শাশুড়ি, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বড় খালা শাশুড়ির পাঠানো শীতের দারুণ পিঠাগুলো খেয়ে আজকের দিনটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।